আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনারা একটা পণ্য বিক্রয়ের আগে আপনাদের উপকরণ উৎপাদ যে ঘোষণা দিতে হয়, যেটাকে বলে ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট বা মূসক 4.3, এটা কিভাবে পূরণ করবেন সেই বিষয়গুলো নিয়ে। এটা করতে প্রথমে যেটা করতে হবে, নেম অফ এন্টিটি, আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস লিখতে হবে, বিন নাম্বার লিখতে হবে, ডেট অফ সাবমিশন, কত তারিখে আপনি ভ্যাট অফিসে সাবমিট করবেন সেই ডেটটা লিখতে হবে। তবে এটা আপনাকে করতে হবে, আইনে যেটা বলা হয়েছে, আপনাকে পণ্য সেল করার আগেই আপনার এই কোফিশিয়েন্টটা সাবমিট করতে হবে ভ্যাট অফিসে। তো আপনাদের যারা পণ্য ইম্পোর্ট করেন, তারপরে আপনারা ডিস্ট্রিবিউটর আছেন, মোটরসাইকেলের ডিস্ট্রিবিউটর, তারপরে বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারপরে যারা পণ্য উৎপাদন করেন, তাদের ক্ষেত্রে কোএফিসিয়েন্টটা ঘোষণা দিতে হয়। বিশেষ করে যারা রিয়াত নেন বা সমন্বয় করেন, তাদের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা সাবমিট করতে হয়। তো সবার ক্ষেত্রেই প্রয়োজন এটা দেওয়াটা, কিন্তু তাদের জন্য গুরুত্বটা বেশি। তো আমাদের এটা পূরণ করতে হলে আপনাদের যেটা করতে হবে, যদি আমরা প্রথমে যেটা আমরা করছি, ইম্পোর্টার হলে আমরা যে পণ্যটা ক্রয় করি সে পণ্যটাই সেল করি। এক্ষেত্রে আমাদের ঝামেলা খুবই কম। এখন আপনি যদি একটা পণ্য ক্রয় করে নিয়ে আসলেন, আপনি যদি কোনো পণ্য উৎপাদন করেন, তাহলে কি করতে হবে? একটা পণ্য উৎপাদন করতে অনেকগুলো আইটেম লাগে, ঠিক আছে? সেই আইটেমগুলো ইনক্লুড করতে হবে। আচ্ছা, যা হোক, আমরা এখন ইম্পোর্টারের ক্ষেত্রে আলোচনা করি। তো আমরা ধরেন একটা পণ্য আমরা ইম্পোর্টারে নিয়ে আসছি, তার এইচএস কোড 049000। সেটা হলো সুগার কনফেকশনারি একটা আইটেম, যেটা হলো এক ধরনের মিষ্টি জাতীয় চকলেট টাইপের একটা উপাদান জিনিস সেটা। তো আমরা এক্ষেত্রে এটা নিয়ে আসছি, এটাই সেল করব, ঠিক আছে? আমরা এটা সেল করব, সুগার কনফেকশনারি সেল করব। তার কি সেল করব, কী প্রাইসে সেল করব? কেজিতে আমরা সেল করব, কেজিতে আমরা সেল করব। তো আমরা এই জন্য কেজি লিখছি। আমরা যদি এখন এই সুগার কনফেকশনারি দিয়ে যদি আমরা বিস্কিট উৎপাদন করি বা অন্য অন্য উপাদান উৎপাদন করি, তাহলে বিস্কিট উৎপাদন করতে গেলে আমরা এখানে লিখতে হবে যে 1 নম্বরে আমরা বিস্কিটের এইচএস কোড যেটা, সেটা দেবেন। এইচএস কোড বের করতে হলে লিখবেন, গুগল সার্চে গিয়ে লিখবেন এইচএস কোড অফ বিস্কিট, দিয়ে এখানে সেই এইচএস কোডটা লিখবেন, ওখানে পাইলে সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনি এখানে লিখবেন বিস্কিট। এখন এই বিস্কিটটা আপনি কিসে বিক্রি করবেন? কেজিতে বিক্রি করবেন অথবা কার্টুনে বিক্রি করবেন। তাহলে কেজিতে বিক্রি করলে কেজিতে, কার্টুনে বিক্রি করলে কার্টুনে, যা লিখবেন সেটাই এখানে লিখবেন। এখন আমি যদি মনে করি বিস্কিট প্রোডাকশন করবো, এখন বিস্কিট প্রোডাকশন করতে আপনার এটাতে কি সেল করবেন সেটা লিখতে হবে, মানে কি বানায়া কি সেল করবেন সেটা। যদি ইম্পোর্ট করেন, যা ইম্পোর্ট তাই সেল, সেটা সেখানে লিখবেন। আবার যদি পণ্য দিয়ে বানায়া সেল করেন, তাহলে এখানে সেটা লিখতে হবে যে আমি বিস্কিট বানাবো, এখানে বিস্কিট লিখতে হবে। যাই হোক, এখন এই বিস্কিটটা বানাতে আমরা যেহেতু ইম্পোর্টার, এখানে বিস্কিট বানাবো, এটা নিয়ে এসেছি, এটাই সেল করবো, এই জন্য এই ঘরটা পূরণ করে দিয়েছি। এখন এটা দিয়ে যদি আমি বিস্কিট বানাই, তাহলে আমাদের কী কী লাগবে? সুগার কনফেকশনারি লাগবে, তারপরে চিনি লাগবে, তারপরে ফ্লেভার লাগবে, প্যাকেজিং লাগবে। তাহলে আপনারা ওটা লিখবেন যে চিনি, আটা, তারপরে আপনার ময়দা, যেটাই হোক, তেল, তারপরে আপনার যদি ফ্লেভার, তারপর প্যাকেজিং, এগুলো এখানে লিখবেন। এখন এখানে 1 কেজি যে আপনার কেজিতে সেল করবেন, এই 1 কেজি পণ্য বানাতে গিয়ে কোনটা কত পরিমাণ লাগবে? ধরেন 1 কেজি বানাতে গিয়ে আপনার এখানে ধরেন 600 গ্রাম লাগলো, আপনার আটা লাগলো, সুগার কনফেকশনারি লাগলো 200 গ্রাম, তারপরে ফ্লেভার লাগলো 1 গ্রাম, তারপরে চিনি লাগলো আপনার 200 গ্রাম। এগুলো একটা 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 করে লিখবেন, ঠিক আছে? এখানে লিখবেন 200 গ্রাম, 500 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, যেটা লাগে। এখন এই 200 গ্রাম, 500 গ্রাম, 100 গ্রাম এর প্রাইস কত সেটাও লিখতে হবে। 200 গ্রামের প্রাইস এত এত এত, এইভাবে লিখবেন। এখন ওই 200 গ্রাম চিনি, যেমন চিনি লাগছে, এখানে চিনির অবশ্যই ধরেন যদি হয়, তাহলে সেটা অবশ্যই লিখবেন 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, যদি প্রয়োজন হয় তাহলে লিখবেন, না যদি হয় দেওয়ার দরকার নেই, 0 দেবেন সেক্ষেত্রে। এখন আপনার কোনটার কত পার্সেন্ট হয়েছে, এখানে 1% দেওয়াটাই ভালো, তবে 2%-এর বেশি কখনোই যাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। তো এখানে কত পার্সেন্ট অপচয় দিয়েছেন, এই পার্সেন্টটা এখানে লিখতে হবে। আর আপনারা তো
প্রাইস কত সেটা তো বললেনই, এখানে প্রাইস কোনটা কিনতে কত টাকা হয়েছে, ঠিক আছে। তারপরে আপনার অবচয় সহ কত গ্রাম লাগছে, কোন জিনিস কত এটা লিখলেন, কি কি আইটেম লাগছে, কত গ্রাম করে লাগছে, তার দাম কত টাকা, তার অবচয় কত হয়েছে এটা লিখলেন, তার অবচয়ের পরিমাণ কত পার্সেন্ট এখানে এটা লিখতে হবে। এইভাবে লিখে এই ফর্মটা পূরণ করতে হবে। এটা হলো আপনার সবার ক্ষেত্রেই। যদি বেশি আইটেমের প্রয়োজন হয় তাহলে এভাবে লিখবেন, আর যদি একটা আইটেম যেমন ইম্পোর্টারের ক্ষেত্রে আমি এটা সুগার কনফেকশনারি কিনছি, সুগার কনফেকশনারি বিক্রি করব, আমরা কেজিতে বিক্রি করব। এখন 1 কেজিতে আমার 1 কেজি লাগছে, তার প্রাইস হলো এত টাকা। এখন এই প্রাইসটা আমি কই পাবো? এখন এই প্রাইসটা দেখার জন্য আমরা একটা বিল অফ এন্ট্রি নিয়েছি ডামি হিসাবে। যেমন এই যে দেখেন এখানে বলা হয়েছে 6,480 টাকা কেজি, এই কেজি তাহলে কত টাকা নিয়ে আসছে, ভ্যাট কত টাকা দিয়ে আসছে, ভ্যাটেবল ভ্যালু কত, ভ্যাটেবল ভ্যালু এই যে দেখেন 12,14,138, মানে 12,14,136 টাকা। এই টাকা দিয়ে একটা ভ্যালু, এই ভ্যালুটা আপনাকে ধরতে হবে। এই ভ্যালু এখন এই কেজিতে ভাগ করেন, এই কেজিতে ভাগ করলে যেটা হবে সেটাই আমরা ওখানে বসায় দিয়েছি। আবার এইচএস কোড কিন্তু এখানেই দেওয়া আছে, 33 ঘরে এইচএস কোড দেওয়া আছে, ঠিক আছে। এটা এখানে পণ্যর বর্ণনা দেওয়া নেই, কারণ হলো এখানে যেহেতু আমরা ডামি হিসেবে ইউজ করছি এই জন্য দেওয়া হয়নি, এটা ইরেজ করে দিয়েছে। তো যা হোক এইভাবে এই জিনিসগুলো পূরণ করতে হবে। এখন আমরা তো ওখানে পাইলাম কিভাবে পারচেস প্রাইস কত, মানে ক্রয় মূল্য কত পাইলাম। আপনারা যদি এখানে আটা কত আপনি ক্রয় করছেন না সেই অনুসারে দেবেন, তারপর চিনি কত ক্রয় করছেন সেই অনুসারে টাকা লিখবেন। তারপর এই মানে আপনার যে চালানে যে লেখা আছে ওটাকে কনভার্ট করে 200 গ্রাম 100 গ্রামে কনভার্ট করে টাকাটা কনভার্ট করে এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে দিয়ে দেবেন। তার অবশ্যই কত গ্রাম, 100 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম, যদি প্রয়োজন হয় দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর পার্সেন্টেজ যদি প্রয়োজন হয় দেবেন, 2% ওপরে কখনোই দেওয়া যাবে না এটা, কারণ ভ্যাট অফিস এটাকে রিভিউ করবে, রিভিউ করে একটা রিপোর্ট দিবে। যদি ভেজাল থাকে এই রিপোর্টের জন্য আবার আপনার একটা কমিটি হবে, এই কমিটি হয়ে একটা ঝামেলা হয় আর কি। এই জন্য আপনার পারতপক্ষে চেষ্টা করবেন 2%-এর নিচে দেবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, আমি তো এই পাশটা মোটামুটি বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো এখানে গুরুত্বপূর্ণ, এখানে যেটা ডিটেল অফ ভ্যালু এডিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভ্যাট অফিস এটার উপর ডিপেন্ড করে বেশি, কেননা এই আপনার যত এডিশন করছেন এই এডিশনের ওপরেই ভ্যাট অফিস ভ্যাট পাবে। আর বাকি যে আপনার যে এই এডিশন ছাড়া তার উপর কোনো ভ্যাট পাবে না, কারণ অন্য যে আপনি ভ্যাটটা দিয়ে আসছেন সেটা যেহেতু রিয়াত নিয়ে নেবেন, এই জন্য ভ্যাট অফিস আপনার এই এডিশনটাকেই মাথায় রাখে। এখন আপনি যদি 15%-এ পণ্য সেল করেন, আপনি একটা পণ্য ক্রয় নিয়ে আসলেন 15%-এ সেল করব, এটা আমার হলো ধরেন আমি আগে যে ভ্যাট দিয়েছি ভ্যাটটা ফেরত নেব, সেক্ষেত্রে আপনাকে যে এডিশনটা দিতে হবে, এই যে বিভিন্ন খাতগুলো আছে এই খাতগুলো মিলে আপনাকে এডিশন দিতে হবে 35%। 35% টোটাল যেন হয় 35% টাকা। কোন টাকার 35%? এই টাকার 35% আপনাকে এডিশন করে এখানে দিতে হবে। আপনি যদি 15%-এ পণ্য বাজারে সেল করেন সেক্ষেত্রে এর নিচে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এটা কখনোই অ্যাপ্রুভ হবে না। এটা নিয়ে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, ভ্যাট অফিস ভ্যাট কমিশনারের অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আপনারা যদি 15%-এ সেল করেন তাহলে ন্যূনতম আপনাকে 35% এডিশন দিতে হবে। এটার বা 34 দিলেও অনেক সময় সমস্যা হয় না, কিন্তু 34-এর নিচে আসলেই কখনোই এটা সম্ভব না, ইম্পসিবল। তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে 34-এর ওপরে দেওয়ার চেষ্টা করবেন, এবং দিতেই হবে সেটা 34-এর ওপর আপনাকে এডিশন দিতে হবে। এখন যদি আপনি 15%-এ সেল না করেন, মনে করেন আমি একটা ইম্পোর্টার, আমি 15%-এ পণ্য সেল করব না, কারণ আমি এটি সমন্বয় করব না, আমার ভ্যাট নাই, একটা পণ্যর ধরেন ভ্যাট নাই, শুধু এটি দেওয়া আছে, আমি শুধু এটিটা সমন্বয় করব। কিছু কিছু পণ্য ইম্পোর্ট পর্যায়ে হয় কি শুধু এটি থাকে, তাদের ভ্যাট থাকে না, সেক্ষেত্রে ইম্পোর্টাররা করে কি তারা হলো 5%-এ পণ্য সেল করে জাস্ট এটিটা সমন্বয় করে নেয়। এটা শুধু ইম্পোর্টারের ক্ষেত্রেই হয়, অন্য ক্ষেত্রে হয় না। শুধু ইম্পোর্টারের ক্ষেত্রে তারা কি করবেন, এখানে 20% এডিশন দিতে হবে, ঠিক আছে। 20%, এটাতে 20% এডিশন দিতে হবে তাদের ক্ষেত্রে। 20% এডিশন আপনি 15% দিলেও হয়তো হতে পারে, কিন্তু এটা একটু ঝামেলা হয়। আপনি পারতপক্ষে 20% দেবেন। 20% এডিশন দিয়ে এই যে এই ভ্যালুর উপর, এই যে এই ভ্যালুর উপর 20% এডিশন করে আপনারা এই যে
এখানে আপনারা এডিশন দেবেন, এখানে যেখানে যেখানে খুশি বসাবেন আপনি, কিন্তু এডিশনটা এখানে দিতে হবে, কারণ এডিশনের ওপরেই ভ্যাটটা সরকার পেয়ে থাকে। তো আপনারা এইভাবে এটা পূরণ করবেন। আপনারা যখন এটা, তারপরে আপনারা কী করবেন, নেম অফ অথরাইজ পারসন, আপনি যে অথরাইজ পারসন তার নাম লিখবেন, ডেজিগনেশন কি লিখবেন, একটা সিগনেচার দেবেন, আর আপনারা একটা সিল দেবেন। দিয়ে আপনাদের কী করতে হবে, ভ্যাট অফিসে এটা আপনাদের ভ্যাট ডিভিশন যেটা আছে আপনার নিকটস্থ সেখানে সাবমিট, ভ্যাট অফিসে এটা সাবমিট করলে আপনারা ভ্যাট অফিসে এটা যাচাই বাছাই করবে আপনার কোথায় ভুল ত্রুটি হয়েছে কিনা, তারপরে আপনার এডিশন 35% বা 34% আছে কিনা, বা আপনার 15% এডিশন আছে কিনা সর্বনিম্ন, তারপরে আপনার উপকরণগুলো ঠিক আছে কিনা, উপকরণ চালানগুলো ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে দেখে একটা 15 কার্য দিবসের মধ্যে একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টটা কী করবে, এই রিপোর্টটা আবার ডিভিশনাল কর্মকর্তা আপনার ইয়েতে পাঠিয়ে দেবে, ভ্যাট কমিশনারেটে পাঠিয়ে দেবে। ভ্যাট কমিশনারে পাঠিয়ে দিলে যদি এখানে মনে হয় অ্যাপ্রুভ, যদি পজিটিভ হয় তাহলে কমিশনারটা অ্যাপ্রুভ হবে বা পজিটিভ হবে। আর যদি ভ্যাট অফিস মনে করে না এটা বাজার যাচাই করার দরকার আছে, তাহলে ভ্যাট অফিস কী করবে, একটা বাজার যাচাইকরণ কমিটি চেয়ে একটা কমিশনারেটে পাঠিয়ে দেবে। তখন কমিশনারেট কী করবে, বাজার যাচাইকরণ একটা কমিটি করে এটা ফাইলটা মুভ করাবে। তো এইভাবে এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে থাকে। তো আমি যেগুলো বললাম এইভাবে আপনারা করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।